بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে 3420 ভাই সৌদি থেকে আপনি প্রশ্ন করেছেন। আপনার জানার বিষয় হলো যে আপনারা হোটেলে লেবার হিসেবে কাজ করেন, এক কথায় হোটেল বয় হিসেবে, এবং খানা যে দেওয়া হয়ে থাকে হাজিদেরকে, ওদের সাথে আপনারাও খানা ধরেন। তো খানার পরিমাণ এত বেশি থাকে যে ওটা আপনারা খেয়ে শেষ করতে পারেন না, বা হয়তো বা রুচি কোলায় না ওই বিভিন্ন প্রজাতির খাদ্য, বিভিন্ন দেশের খাদ্য, সেই হিসাবে পুরোপুরি খেতে পারে না, তো অনেক খানা নষ্ট হয়ে যায়। তো এভাবে যদি খানাগুলি ফেলে দেওয়া হয় তাহলে কি গুনাহ হবে কি হবে না, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ভাই মনে রাখবেন, মহান রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের সূরা আরাফের ভিতরে বলছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে আদম সন্তানগণ, তোমরা মসজিদের সময় তথা সালাতের সময় তোমাদের সৌন্দর্য অবলম্বন করো, মানে সৌন্দর্য গ্রহণ করো, মানে ভালো পোশাক পরিধান করো। ওয়াকুলু ওয়াশরাবু, আর খাও পান করো। ওয়ালা তুসরিফু, তবে অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। অনুভাবে সূরা ইসরাঈ অর্থাৎ বানু ইসরাঈলে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আর তুমি অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীগণ হলো শয়তানের ভাই। ওয়া ইন্নাশ শায়াতানা ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়াতানু লিরাব্বিহি কাফুরা আর শয়তান তার প্রতিপালকের অনেক বড় অকৃতজ্ঞ, বড় কাফের। এভাবে আল্লাহ রাব্বুল আমিন অপচয় থেকে আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপচয় করো না, তুমি অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীগণ শয়তানের ভাই। ওয়া কানাশ শায়াতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ। তো এখানেও আল্লাহ রাব্বুল আমিন অপচয় থেকে নিষেধ করেছেন। পূর্বের আয়াতে খানা পিনার ক্ষেত্রে অপচয় নিষেধ করেছেন আল্লাহ, আর এখানে স্বাভাবিকভাবে বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, মানে কোনো বিষয়ে অপচয় করা যাবে না, নিষেধ করে দিয়েছেন আল্লাহ যে তুমি অপচয় করো না। এরপরে বলছেন অপচয়কারীরা শয়তানের ভাই। সুতরাং মূলনীতি আমাদের খেয়াল করতে হবে যে খাদ্যের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে, কাপড় চোপড়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে অপচয় করা যাবে না, এটা হারাম। এখন কথা হলো যে খাদ্যের ক্ষেত্রে অপচয় তা আমরা বুঝতে পেরেছি, পানীয়ের ক্ষেত্রে অপচয় বুঝতে পেরেছি। হ্যাঁ, পানীয়ের ক্ষেত্রে অপচয় অনেকে বুঝি না আমরা, কারণ যখন পানির টেপটা যখন ছাড়ি পুরোটাই ছেড়ে দিই, মনে হয় যেন আমাদের শ্যালো মেশিনে অজু করাটা বেশি ভালো হয়। তো হাফ করে ছাড়া যায় না, বা তার থেকে আরো কম করে পানির টেপ ছাড়া যায় না, পুরোটাই আমরা বাঙালি, হিন্দি, পাকিস্তানি ছেড়ে দিই। এক কথায় অজ্ঞের জাত, মূর্খর সব সমান। আমি লক্ষ্য করে দেখি জাহেল মূর্খ এভাবেই পানি ব্যবহার করে, মানে একবারের অজুতে তার 15-20 লিটার শেষ হয়ে যাচ্ছে পানি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা এবং 1 মুদ, বর্তমান হিসেবে বলা যেতে পারে 3.25 কেজি বা আর কিছু বেশি, এই পরিমাণ পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদের অজু মানে 8-10 লিটার অজুতেই লেগে যায়। এগুলো পানির ক্ষেত্রে অপচয়। তো অপচয় থেকে এড়িয়ে চলতে হবে আমাদেরকে। আর খাদ্যের কথা যেটা ভাইজান বললেন আপনি, এই খাদ্য যদি আপনাকে কোম্পানি থেকে দেওয়া হয় বা ওই সমস্ত হাজি সাহেববানদের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে বা হোটেল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়ে থাকে, কম বেশি করা যায় না যেমনটি বলেছেন, তাহলে আপনার যতটুকু রুচি কোলাবে খাবেন। রুচির বাইরে খেলেও তা আবার পেট খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং বাকি অংশটুকু আপনি ফেলে দেওয়ার থেকে চেষ্টা করবেন গরিব মিসকিনকে দেওয়ার জন্যে। হারাম শরীফের আশেপাশে গরিব মিসকিন রয়েছে,
বা মদিনা শরীফের আশেপাশে যদি আপনি দেখেন গরিব মিসকিন, তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন। যদি একান্ত না পারেন তাহলে ওইটা কিসের ভিতরে আবদ্ধ করে নিয়ে যাবেন বটে জিওয়ালার নিকট, কিন্তু ওটা কিসটা খুলে দিবেন, ওই পলিথিনটা খুলে দেবেন, যাতে করে আল্লাহর যে সমস্ত সৃষ্টিকুল রয়েছে যেমন বিড়াল, পোকামাকড়, পাখি, পাখপাখালি, এরা যেন ওটা থেকে গ্রহণ করে। অথবা পারলে পাশে যদি সাগর থাকে ওই সাগরে ফেলে দিবেন, আশেপাশে যদি সাগর থাকে সাগরে ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে করে সাগরের মাছ এবং অন্যান্য জীবজন্তু ওটাকে আহার করে নিতে পারে। এর মাধ্যমে বলা যেতে পারে যে আমরা 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 নিজেদের দায়িত্ব মুক্ত হতে পারবো, দায়ভার মুক্ত হতে পারবো। তো যথাসাধ্য চেষ্টা করতে হবে। যদি না পাওয়া যায়, ফকির না পাওয়া যায়, অন্যভাবে ওই সাগরও পাওয়া গেল না মাছ প্রভৃতিকে দেওয়ার জন্যে, ফেলে দেওয়া একান্ত পথ, তাহলে খেয়াল করতে হবে ওটাই, যে যেখানে জিবালা ফেলা হবে সেখানে খেয়াল করতে হবে যে ওই পলিথিনের মুখটা খুলে রাখতে হবে, যাতে করে বিড়াল সহ আল্লাহর যে সমস্ত সৃষ্টিকুল রয়েছে যাদের প্রয়োজন তারা ওটা থেকে উপকৃত হতে পারে। এতটুকু করলে আশা করা যায় যে দায়ভার মুক্ত হওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন যে আল্লাহ কাউকে সাধ্যের বাইরে বোঝা চাপান না। ফাত্তাকুল্লাহ মাসতাতুম, আল্লাহ বলছেন যথাসাধ্য তোমরা ভয় করো আল্লাহকে। সুতরাং যথাসাধ্য ভয় করার চেষ্টা করেন ওই উদ্বৃত্ত খাদ্যগুলির বিষয়ে। বা এমনও হতে পারে যে আপনারা কয়েকজন মিলে ওই তিনজনে তিনটা খাদ্য না নিয়ে তিনজন মিলে দুটা খাদ্য খেলেন, একটা আস্ত রেখে দিয়ে ওটাকে দিয়ে দিলেন, দান করে দিলেন আল্লাহর কোনো বান্দাকে, প্যাকেট ওইভাবেই রেখে দিয়ে কাউকে দান করে দিলেন। এরকম দান গ্রহণের সংখ্যা আপনি অনেক পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহকে যথাসাধ্য ভয় করলে ইনশাআল্লাহ আল্লাহ পাকড়াও করবেন না। এবং অনিচ্ছা সত্ত্বেও যদি এভাবে উদ্বৃত্ত হয়ে যায় তাহলে উদ্বৃত্ত খাদ্যের বিষয়ে এইগুলি ব্যবস্থা গ্রহণ করবেন, যা বলে দেওয়া হল লোকেশন হিসাবে। আশা করি বুঝতে পেরেছেন।